তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। ওই যে সকালবেলা উঠেছি, উঠে ঝাড় দিইনি প্রথমে। আজ রান্না করে এসে বাসন মেজে চুলো লেপে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম। পরিষ্কার করে ওই চা বানিয়ে ফেলেছি, মাকে দিয়ে এসেছি চা। আর আমি চা খাবো না এখনই, ওই বিন্নি ভাত ছিল কালকের, মাকে দিয়ে এসেছি বিন্নি ভাত। আর আমি বিন্নি ভাত আর গুড় দিয়ে খাবো। আজ চা খেতে ভালো লাগছে না তাই। আর অনেক কুয়াশা, অনেক ঠান্ডা, তো তাই এখন ঝাড় দিইনি আর কি। শরীরটা বেশ ভালো নেই, একটু জ্বর আছে। তেমন একটা জ্বর নয়, একটু আছে আর কি। তাই ঠান্ডা লাগলে তো আরও বেশি বেড়ে যাবে, তাই না? তাই ঠান্ডা লাগাবো না, একটু পরে ঝাড় দিয়ে দেবো। এখনই টিফিন খেয়ে নিই। আর টিফিন খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে টিফিন খাচ্ছি আর এদিকে চুলোয় রান্না বসিয়ে দিয়েছি। রান্না হতে হতে টিফিন খেয়ে নিই, তারপর টিফিন খেয়ে রান্নাটা সেরে নেবো। রান্না সেরে তারপর গিয়ে ঝাড় দেবো। একটু রুদ্র উঠে যাক, আজ একটু দেরিতেই দেবো। তাই আমার সঙ্গে থাকো পুরো দিন, দেখা হচ্ছে পরে। ওই যে দেখতে পাচ্ছি অনেক কুয়াশা রয়েছে, তোমাদেরকে কুয়াশাটা দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে অনেক কুয়াশা, রুদ্র ওঠার কোনো নামগন্ধই নেই। সব দিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। 9টা বেজে গেছে কিন্তু কুয়াশা এখনো নামেনি। দেখতে পেলে কত কুয়াশা রয়েছে এখনই। ওই যে দেখতে পাচ্ছ এগুলোর বেত শাক, আর বেত শাক রান্না করব। ওই যে 3টে আটি বেত শাক ফরাস বিচি দিয়ে রান্না করব। ফরাস বিচি সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। ফরাস বিচি দিয়ে বেত শাক রান্না করব। আর এটি হচ্ছে কাঁচকলা, কাঁচকলা দিয়ে একটা তরকারি করব, হালকা করে একটা তরকারি করব কাঁচকলা দিয়ে। আর তো মোচার বড়া করে নেব। এগুলোই আজকে রান্না করব। কুয়াশা থাকতে থাকতে সব ঘরে সব কাজ সেরে নিলাম। এবার বাইরে এলাম ঝাড় দিতে। ঝাড় দিয়ে নেই, আজ তো এত দেরিতে কোনো দিনই আমি ঝাড় দিইনি, কিন্তু আজ শরীরটা বেশ ভালো নেই তাই দেরিতে দিচ্ছি। ওই যে কুয়াশা ছেড়েছে তাই দিচ্ছি। ওই যে সব কাজ শেষ করে এক্ষুনি এলাম তোমাদের সামনে। ভাবলাম একটু গল্প করে তারপর ওই যে রেডি হয়ে নিলাম, একটু বাজারে যাব। ওই একটা বউড আনবো, তারপর আর একটু কাজ আছে, ওগুলো সেরে নেব। ওই যে বাজারে এসে গেলাম। বাজারে এসে প্রথমে একটা বোর্ড কিনে নিলাম, তারপর ওই মাহিকে চুল কাটতে নিয়ে এলাম। এখানে মা বলেছেন আসার সময় মাহিকে চুল কাটিয়ে নিয়ে এসো, তাই ওই যে দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে। বিকেলবেলা মাহি অনেক জিদ করছিল মাঠে আসবে, তাই ওকে আজ নিয়ে এলাম। আর মাঠটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মানে গ্যালারিগুলো অনেক সুন্দর রং করেছে, তাই অনেক ভালো লাগছে। আর কাল থেকে তো কদমতলা খেলা শুরু আর কি, তাই আজ অনেক কাজ রয়েছে এখানে বোধহয়। ওই যে ওনারা করছেন কাজ। আর মাহি মনে সুখে ওই যে দেখতে পাচ্ছ ওখানে দৌড়াদৌড়ি করছে। ও মাঠে এলেই গ্যালারিগুলোতে উঠে শুধু দৌড়াদৌড়ি করে আর কি। আর এখন তো আরও সুন্দর রং করা হচ্ছে, আর ওরও ভালো লাগছে। কিন্তু ওই যে বসার জায়গাগুলোতে রং করেনি আর কি, ওইগুলোতে অনেক ধুলো রয়েছে। আমি বারবার ওকে না করছি যে মাহি উঠো না, ওইগুলোতে ধুলো লেগে যাবে, জামা কাপড়ে ধুলের অবস্থা থাকে না ওর। তাই আর সত্যি এইগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে রং করায়। এখন বাজে রাত 10টা, আমাদের খাওয়া দাওয়া শেষ। এসে বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে তারপর ঘুমিয়ে যাব। ওই যে মাহিকে আজ চুল কাটতে নিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। ওই যে দেখতে পাচ্ছ ওর চুল কাটা হয়ে গেছে। এতদিন তো অনেক বেশি চুল ছিল, ভূতের মতো লাগছিল। আজ না লাগছে মাহি, তাই না মাহি? আজ মাহি লাগছে। আর ও শীতের ড্রেসগুলো খুলে নিয়েছে, ঘুমোবে, তাই এরকম করে না। আজ এইটুকু, এখন শুতে যাব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।